জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে জাতির কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিল যে আপনি নির্বাচন গেলেন কেন। এখন এই কথাটা তো জনগণকে বুঝাইতে পারি না যে আরেকটা বি টিম বসে আছে, আলা নৌকায় ভোট। তা নৌকায় ভোট আমার কেন্দ্রে, আমার বাসা বাড়ি যে কেন্দ্র, সেখানে অফিসিয়ালভাবে বলছে 72 রান গুলি করা হয়েছে। অফিসিয়াল বাস সাইডও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, ডাইন সাইডও আওয়ামী লীগের ক্যান্ডিডেট। তাই তার এখানে প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রয়োজন নাই। এখন যিনি স্বতন্ত্র প্রার্থী সেও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, যিনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট নৌকার মধ্যে তিনিও উপজেলা ক্যান্ডিডেট। তাই তাদের মধ্যে লাগাই দিয়েছে এবং খেললে আয়। আলমগীর শিকদার লটন, যেটি শেখ রবিউল আলম বললেন যে বিএনপি গণতান্ত্রিক সব পন্থাই অবলম্বন করছে যাতে একটি গণতান্ত্রিক পরিবেশ, ভোটের পরিবেশ সুষ্ঠু হয়, সরকার যাতে অনেকটা বাধ্য হয়। এই কর্মসূচিতে আসলে কতটা বাধ্য হবে আপনার কি মনে হয়? ধন্যবাদ জাহিদুর রহমান খান সাহেবকে এবং মাহদুর সালুদ্দিন চৌধুরী এবং শেখ রবিউল আলম এবং দর্শক শ্রোতা, জাতীয় পার্টির পক্ষ থেকে এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন। এটা মে মাস, 1 মে একটা শ্রমিক দিবস। সেই শ্রমিক দিবসে বিশ্বের প্রায় 100 বছরের হলো যে অনেকে শহীদ হয়েছে, বাংলাদেশেও শহীদ হয়েছে, সব সরকারের সময়ই। সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আগামীকাল জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা আমাকে আহ্বান করেছে জাতির কাছে। আমি ধন্যবাদ জানাই যে পার্টি আমাকে এই পদটা দিয়েছে এবং আমি যেন সঠিকভাবে জাতীয় পার্টির এই স্বেচ্ছাসেবক পার্টিকে আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি এবং দেশ জাতির কাছে জাতীয় পার্টির স্বেচ্ছাসেবক পার্টিকে পৌঁছে দিতে পারি। নির্বাচনের কথা বললেন, বিএনপি হাজারো চিৎকার করে পারবে না ভাই। বিএনপির চাচ্ছে, তারা যেটা চাচ্ছে যে সঠিকভাবে নির্বাচন, বাংলাদেশে আর তৃতীয় বিশ্বের এত মামুর বাড়ি আবদার নাজের একেবারে ভোটটা দিয়ে দিবা, নিয়ে নিব। আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলছে না যে 1 কোটি লোকও যদি সেদিন নামতো তারপরও আওয়ামী লীগকে হারানো যেত না। তাইলে 1 কোটি লোক নামলে তো দেশে ঢাকা শহরে ভরে যেত। তাইলে সেখানে বুঝতে হবে যে আমাদের পার্টির চেয়ারম্যান বলছে যে অত্যন্ত শক্তিশালী 3টা দেশ আওয়ামী লীগকে সাপোর্ট করছে, রাইট অর রং করছে। এই যে কথাগুলি বলেছে এবং এটা বলাতে কিন্তু মানে আমি রীতিমতন কিন্তু একটু পাজেলড হয়ে গেছি যে বিশাল ব্যাপার। পার্টির চেয়ারম্যান এই কথাটা বলা মানে তো এটা নিশ্চয়ই তার ভিতরে ছিল এতদিন, এখন প্রকাশ্যে আসছে। কারণটা কি প্রকাশ্যে আসছে জানেন? জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে জাতির কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিল যে আপনি নির্বাচন গেলেন কেন। এখন এই কথাটা তো জনগণকে বুঝাইতে পারি না যে আরেকটা বি টিম বসে আছে। আমাদের বেগম রওশনের সাথে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আরেকটা টিম বসে আছে। যদি গোলাম মোহাম্মদ কাদের না বলতো তাহলে গোলাম মোহাম্মদ কাদের থেকে একটা গ্রুপ বেরিয়ে আবার রওশনের সাথে কাছে নির্বাচনে যেত, হয়তো আমরা নির্বাচনে যেতাম। আমিও জাতীয় সংসদ ক্যান্ডিডেট ছিলাম। তো সেক্ষেত্রে গোলাম মোহাম্মদ কাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে নির্বাচনে উনি অংশগ্রহণ করে আমাদেরকে বাঁচিয়েছে, আমাদের লাঙ্গলকে বাঁচিয়েছে। আওয়ামী লীগের কোনো বি টিমের হাতে নির্বাচন করতে দেওয়া হয়নি। এই কারণে গোলাম মোহাম্মদ কাদেরকে আমি অনুযোগ নাই। আওয়ামী লীগ হয়তো আমাদের সাথে, বিএনপির সাথে তো হলো যে নির্বাচনে যাইতেই পারবেন না। আর আওয়ামী লীগ সাথে আমাদের সাথে যে পাতনে খেলা হলো, যে আমি কাদের সাথে জিজ্ঞাসা করছিলাম, বলে 26 জনের নাম এটা সামহাও সাডেনলি চলে আসলো আমাদের কাছে। আমরা এটা বলিও নাই, চাইও নাই, কিন্তু চলে আসছে। এখন 26 জনের মধ্যে দেখা গেছে মাত্র 11 জন। ফর গড সেক, আমাকে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি সবাই বলছিল যে 26 জনের মধ্যে মাত্র 10 জন আসবে, তোমরা দেখো। লাকিলি আনফর্চুনেটলি আমরা একজন বেশি আসছি, নাহলে ওই একেবারে এটা ফিক্স আপ হয়ে গেছিল। এখন নির্বাচন এমন একটা খেলা রে ভাই, নির্বাচনে একটা খেলা যদি আপনি রাহাজানি করে ভোট নিয়ে এসে পড়েন, ওইটি জয়যুক্ত বলে, অন্তত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। এখন যিনি মানে বিচার বিভাগ, যেটা যারা বিচারক, তারাই তো সঠিক না। তারা ওই মোবিল কোর্ট যারা ছিল, তারাও আমি দেখছি তারা আমাদের পক্ষে ছিল না। আমি নির্বাচন ক্যান্ডিডেট ছিলাম, তারা আমাদের পক্ষে ছিল না। ইওনো যারা বলছেন তারাও আমাদের পক্ষে ছিল না।
সরকারি সংস্থা যারা ছিল কেউ ছিল না, বরঞ্চ বিডিআর আসলো পুলিশ আসলো, আইসা আরো মানুষ করে বলছে নৌকায় ভোট দে আলা নৌকায় ভোট। তা নৌকায় ভোট আমার কেন্দ্রে, আমার বাসা বাড়ি যে কেন্দ্র, সেখানে অফিসিয়ালভাবে বলছে 72 রান গুলি করা হয়েছে, অফিসিয়াল। হ্যাঁ, সেখানে তাহলে অফিসিয়াল বলে 200 রান করেছে। একটা কেন্দ্রে যদি 72 রাউন্ড বা 100 রান বা 200 রান গুলি করে, ওই উপজেলার নির্বাচন হয় রে ভাই? ওই নির্বাচনে প্রশ্ন আছে। এখন আমরা জাতীয় পার্টির মধ্যে সর্বমোট 4 জন নাকি 5 জন পেয়েছি। চৌধুরী সাহেবকে আমি শ্রদ্ধার সাথে বলবো যে এই 4-5 জন পেয়েছি শুধু এই সকল ক্যারেক্টারের কারণে, নাহলে আমরা সব নির্বাচনে অংশ করতে পারতাম, কারণ আমরা তো আপনাদেরকে সবভাবেই সহযোগিতা করছিলাম। হঠাৎ আপনারা আমাদেরকে এমনভাবে ব্যবহার করলেন যে আপনি বললেন না কই ইনু ভাই তো পারে নাই। দিস ইজ প্যাটার্ন, দিস ইজ কল গেম। আমাদের আওয়ামী লীগের কি ডাক্তার কি জানি, উনি পারেন নাই। এগুলি 2-1টা যদি না দেখানো হয়, আবার আপনারা আবার বলতেছেন যে আমাদের পার্টির অনেকেই পড়ে যেতেছিল, উইকেট মোটামুটি বাঁচাই দিছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। হ্যাঁ, এই খেলা জাতির কাছে আমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? জাতি আমাদেরকে কেমনভাবে গ্রহণ করবে? আজকে আমাদের উপজেলার নির্বাচনে আমরা তেমনভাবে ভালো প্রার্থী পাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে আমার আড়াইজের উপজেলা প্রার্থী দিতে চাই না, কারণ এখানে দিয়ে তো লাভ নাই। যিনি আগে ছিল মতের বিষয় যে প্রতীক নৌকা পাবো ওই বাটেই পাস, এটা গত 8-10 বছর ধরে বেশ ভালো খেলা চলছে। এবার তো এটা বলি, হ্যাঁ এবার তো হলো প্রতীক নেই। কারণ কি, আমি রাজা আমি প্রজা, শাসন করবো কেন? ওরে ক্যান্ডিডেট বা সাইডও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, ডাইন সাইডও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, তাই তার এখানে প্রতীক তো দেওয়ার প্রয়োজন নাই। এখন যিনি স্বতন্ত্র প্রার্থী সেও আওয়ামী লীগের ক্যান্ডিডেট, যিনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট নৌকার মধ্যে তিনিও উপজেলা ক্যান্ডিডেট, তাই তাদের মধ্যে লাগাই দিয়েছে। এবার খেললে আমাদের ওবায়দুল কাদের সাহেব বলছে না যে কোনো এমপির মন্ত্রীর কোনো আত্মীয় স্বজন যাবে না, এগুলি তো বলছে সবই তো আছে এখন মাঠে, ফুটবল ভালো খেলতেছে এবার সবগুলি। হ্যাঁ, এবার এটা বলাতে কি হয়েছে, আরো বেশি শক্তিশালী হয়ে গেল ভাই। এটা বলাতে কি হয়েছে জানেন? হ্যাঁ, আরো বেশি যে বলছে দেখ এবার একেবারে শোষণ, এবার আমাগর টাইম। তাই আসলে তারা এখন মাঠে আছে, বিএনপিও নাই, আর জাতীয় পার্টির মতো 5-6 জন আছে।